আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঘটি হাতা দিয়ে একটা জামা বানাচ্ছিলাম, ফ্রক আর কি, বাচ্চাদের ফ্রক। তো ওইটা বিষয় না, আমি যেটা একটু আলোচনা করব সেটা দেখো। এটা ঘটি হাতা করেছি এবং এটার ভেতরে রাবার দিছি আপু। কারণ আমার কাছে না রাবার দিয়ে করলে অনেক সহজ লাগে। কুচি দিয়ে পাইপান করেও করা যায়, তারপরে এমনিতেও কুচি করা যায় পাইপান ছাড়া, কিন্তু আমার কাছে রাবারটা খুব ইজি লাগে, সেলাই করতেও ইজি, দেখতেও সুন্দর, তাই আমি রাবারটা ব্যবহার করি। অনেকেই রাবারটা ব্যবহার করতে জানো না যে কীভাবে সঠিকভাবে রাবার ব্যবহার করব। অনেক আছে আমাকে বলো যে আপু রাবার দেওয়ার পর রাবারটা টাইট হয়ে গেছে, হাতাটা অস্বস্তি লাগছে। আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা বেশি ব্যবহার করি। আর যখনই এই রাবারটা বেশি টাইট হয়ে যায়, যারা আসলে এ ধরনের সিচুয়েশনে পড়েছো তারা সবচেয়ে ভালো বুঝবা। রাবার দেওয়ার পর হাতাটার উপরের দিকে কিন্তু ওঠে না, টাইট হয়ে ওই জায়গায় দাগ পড়ে যায়। ইভেন এমনও প্রবলেম হয় ওই দাগ থেকে অ্যালার্জি সৃষ্টি হয় না? যাদের শরীরে অ্যালার্জি আছে তারা কিন্তু টাইট রাবার পরতে পারে না। রাবার দেওয়ার একটা সঠিক নিয়ম আছে কিন্তু। যেমন ধরো, এটা আমি একটা বাচ্চার জন্য করছি, আমার হাত তো চিকন আছে, আমি পরে দেখাই না, এখানেই পরে দেখাই। হ্যাঁ, এটা পরলে, এটা এখানে কুচি, এটা সরাই ফেলি, এটা পরলে এরকম হয়। কতটুকু রাবার দিবে? অনেকেই কী করে একদম ফিটিংস রাবার দিয়ে ফেলে, মনে করে রাবার মানেই তো ছোট দিতে হবে সালোয়ারের মতো করে। আসলে ব্যাপারটা কিন্তু তা না, রাবার কখনোই কম দেওয়া যাবে না। রাবারটা তুমি কিভাবে দিবে দেখো। মনে করে তুমি যেখানেই পড়ো, কেউ আছো একটু পড়ো, কেউ একটু পড়ো ঘটি হাতা, কেউ ছোট পড়ো। ঘটি হাতা বড় হয়, অনেকে যদি ভাবো যে ঘটি হাতা ছোট হয় তাইলে ভুল, ঘটি হাতা বড়ও হয়, বড়ও দেওয়া যায়। তো রাবার নিয়মটা দেখো, যেখানে পড়বে, আমি এখন আমার হাতের এখানেই দেখাই, যেখানেই পড়বে ফিটিংস মাপটা প্রথমে নিবে। ধরো আমার এই জায়গায় পরবো, আমার ফিটিংস মাপটা আসছে 7 ইঞ্চি, দেখছো নি 7 ইঞ্চি, তাহলে রাবার নিবা কত ইঞ্চি? 7 ইঞ্চি নিবা না। তোমরা এটাই করো, আমি জানি অনেকে 6ও নেই, কম নেই, মনে করে রাবার তো বলে যাবে, বড় হবে টানলে, আমরা একটু বড়ই দিই। না রে বাবা, হ্যাঁ রাবার দিবা 9 ইঞ্চি। কতটুকু? 9 ইঞ্চি। হ্যাঁ, মাথায় রাখো কিন্তু। ফিটিংস যা আসবে, আমার এখান থেকে চলে গেছে, ফিটিং যা আসবে তার থেকে অনেকে 1 ইঞ্চি বেশি দেয়, নো। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই 2 ইঞ্চি দিবা, তাইলে সে পরে আরাম পাবে, শান্তি পাবে। 1 ইঞ্চি দিলেও এটা অনেক সময় কি হয়, উপরে নিচে উঠতে গেলে সমস্যা হয়। বাট ফিটিংসের পর যদি 2 ইঞ্চি লুজ দাও তাইলে খুবই সুন্দরভাবে বাচ্চা পরবে। আরেকটা ব্যাপার, ড্রেস আর কস্টিউমের মধ্যে পার্থক্য আছে। কেউ যদি ড্রেসকে কস্টিউমের সাথে মিলাও তাইলে হবে না। যেমন ধরো নায়িকার একটা ছবির মধ্যে দেখতে পাচ্ছ, সে সুন্দর ফিটিংস, অল কি বলবো, একদম ফিটিংস লুক, দেখতে সুন্দর, ওইটা কিন্তু কস্টিউম, ওইটা পোশাক না। পোশাক আর কস্টিউমের মধ্যে আলাদা পার্থক্য আছে। অন্যদিন আপু সেটা নিয়ে আলোচনা করব। যারা রেগুলার ইউজ এবং বাচ্চাদের জন্য বানাতে চাও তারা এইভাবেই রাবার দিও। হ্যাঁ, আল্লাহ হাফিজ।